হাজবেন্ডকে স্যার সামনে বসিয়ে বলল, তোমাকে যদি প্রথম জন্ম তোমার মা দিয়ে থাকে তাহলে তোমাকে দ্বিতীয় জন্মই টুনি দিয়েছে। তার মা তাকে একবার জন্ম দিয়েছে, আমি তার স্ত্রী তাকে কিডনি দিয়ে আবার নতুন করে জন্ম দিয়েছি। আল্লাহর রহমতে নতুন জীবন দিয়েছে তাকে। কিডনি দিয়ে স্বামীর জীবন বাঁচানো স্ত্রী টুনির সব কষ্ট, অভিমান, বিশ্বাসঘাতকতায় ধোঁকা খেয়ে যেন তার অশ্রু আজকে ঝরছে বৃষ্টি হয়ে। টুনি বলে তার স্বামী শ্যামলীতে ওষুধ আনার নাম করে গিয়ে এক নারীর শরীর ছুঁয়ে আসে। সেখানে সে অনেক সময় অতিবাহিত করে আসে। অন্য নারীর সাথে পরকীয়া করে এসে সে আমার গায়ে হাত তুলে। ও তো কুলাঙ্গার স্বামী। আমি কখনো বুঝতে পারিনি ও এমনটা হবে। আমি আমার স্বামী তারেককে নিঃশ্বাস ভাবতাম, এতটা ভালোবাসতাম তাকে আমি। এই বলে কাঁদতে থাকেন টুনি। এই দুনিয়াতে নিজেকে সবার আগে ভালোবাসতে হয়, তারপরে অন্য টুনি বলেন তার ফোন নাম্বার আমার মোবাইলে এখনো তারেক নিঃশ্বাস লেখা। যখন শুনি তারেকের দুটো কিডনি নষ্ট হয়ে গেছে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তখন আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। আমি কয়দিন আগে সন্তান জন্ম দিয়ে নিজের জীবন রিস্কে ফেলে তাকে ইন্ডিয়াতে নিয়ে কিডনি দিয়েছি। এরপর সে নতুন জীবন পেয়েছে। নতুন জীবন পেয়ে সে পরকীয়ায় আসক্ত হয়ে যায়, জুয়ায় আসক্ত হয়ে যায়, আমাকে ছুঁড়ে ফেলে দেয়, আমার গায়ে হাত তুলে এক পর্যায়ে আমাকে ঘর থেকে বের করে দেয়। এবং যে নারীর সাথে পরকীয়া করে তার সঙ্গে সে এখন বসবাস করছে। আমি বুঝিনি আমার স্বামী এতটা কুলাঙ্গার হতে পারে, যাকে আমি ভেবেছি আমার নিঃশ্বাস, ভালোবেসেছি অন্ধভাবে। সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এভাবে কাউকে বিশ্বাস করতে নেই, এমনটা শিক্ষা পেয়েছেন টুনি। টুনি বলেন ভালোবাসার আত্মত্যাগ এখন আর চলে না। সাভারের কলমা এলাকায়